আগে নামাজ, আগে কি নামাজ। তাহলে মসজিদ পাকা দরকার না আগে ইমান পাকা দরকার? মসজিদ পাকা দরকার না আগে নামাজ পাকা দরকার? অনেকে বলে হুজুর আমি 11টা মসজিদ বানিয়েছি, 12টা মসজিদ কমিটির আমি সভাপতি, মুখে দাঁড়িয়ে নেই। আছে না নাই বলেন? তা আছে না নাই? মুখে কি নাই? 11টা মসজিদ বানাইছে, 12টা মসজিদের সভাপতি, মুখে দাঁড়িয়ে নাই। নামাজ পড়ে শুক্রবারে মিস করি না। এগুলো করা যাবে না। সবাইকে ধোকা তো দেওয়া যাবেই না। আল্লাহকে ধোকা দেওয়া যাবে? আস্তে কোন আল্লাহকে ধোকা দেওয়া যাবে? নামাজ না পড়া মানে কি? কার আইনের সীমা লঙ্ঘন করা? বলেন কার আইনের সীমা লঙ্ঘন করা? আল্লাহর আইনের। একটু আসেন, আমার আল্লাহ কি কি অপছন্দ করেন, এই অপছন্দের একটা তালিকা আজকে আমি দিতে চাচ্ছি। আল্লাহ কি কি অপছন্দ করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কি থানা এটা জানো? মহাদেব। তো শুধু দেবী না, মহাদেব। কাম সারস, দেবদের আবার রাজা মহাদেব। এইদিকে হিন্দু ভাইদের কিছু সংখ্যা আছে নওগাঁতে, নওগাঁ মেইন প্রপারেও আছে, অনেক হিন্দু ভাইরা আছে। জি আলহামদুলিল্লাহ, ভালো। আমরা সব ভাইদের সম্মান করি, কিন্তু হিন্দু ভাইরা আমাদেরকে সম্মান করতে পারলো না। হিন্দুর যে কান্ট্রিটা ভারত, আমাদের প্রতিবেশী, কিন্তু আমাদের সাথে কি আচরণ করে জানেন? কোনো গ্রামে সুন্দরী বউ, রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা সুন্দরী বউয়ের দিকে যেরকম গ্রামের অনেক মানুষের বদনজর থাকে, তো ঠিক আমাদের সঙ্গে আচরণ হলো গ্রামের এক সুন্দরী রিক্সাওয়ালা, মানে এক রিক্সাওয়ালা সুন্দরী বউয়ের মতো, যার দিকে সবার বদনজর থাকে। আমাদের দিকে তাদের বদনজর খুব। তার বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করেছে, ওর আল্লাহর ঘরকে ভেঙ্গে দিয়েছে। ভারত একদিন টুকরো টুকরো হয়ে যাবে, ঠিক কিনা? টুকরো টুকরো হয়ে যাবে। আমরা অন্য ধর্মকে সম্মান করি, অন্য ধর্মের মানুষকে আমরা ইজ্জত করি, তারা নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করে। এই পার নওগাঁ, এই নওগাঁর ম্যাক্সিমাম ব্যবসায়ী, অধিকাংশ ব্যবসায়ী হিন্দু ভাইরা। আছে না নাই? আছে না নাই? আমরা কি কোনোদিন কখনো কিছু করেছি? না। ইসলাম বলে না, আমরাও করি না। তারা আমার দেশে জামাই আদরের মতো আছে। কারণ আমার রাসূল বলেছেন, ঝড়ের রাতে একটা পাখি তার ছানাগুলোকে যেমন আগলে রাখে, দুই পাখা ডানা দিয়ে আস্তে করে আগলে রাখে, তোমার দায়িত্ব হচ্ছে একটা অন্য ধর্মের মানুষ তোমার যদি প্রতিবেশী হয় তাকে তুমি এমন করে আগলিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। বোঝে না অনেকে, না বুঝে এই সমস্ত কথাগুলো বলে, ইসলাম সম্পর্কে বাজে কমেন্ট করে তারাই, যারা ইসলাম না বুঝে বলে। ইসলাম এমন কোনো দিনের, আমার রাসূল আবু তালেবের সঙ্গে সারা জীবন থেকেছেন এক বাড়িতে। আবু তালেব কাফের। আবু তালেব কি? কাফের ছিল। এক ঘরে থাকছেন না, ইমান আনে নাই, কিন্তু এর মানে কি মানবতা নাই? কি মানবতা আছে না নাই বলেন? আচ্ছা, আমার নবী যাক ইহুদির লাশ দেখলেন, ইহুদির লাশ আসতেছে, মারা গেছে, ইহুদির লাশ আসতেছে, রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন কে রে? ইহুদি কি আগে বলো না সে মানুষ? মারা গেছে, আমি কেন দাঁড়াবো না? আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কিছু জিনিসকে অপছন্দ করেন। এই অপছন্দের কাজগুলোকে আমরা যদি বাদ দিতে পারি, তাহলে আল্লাহ আমাদের কি করবেন? অপছন্দ করবেন না পছন্দ করবেন? তাহলে আমরা যদি আল্লাহর অপছন্দনীয় কাজগুলো বাদ দিই, আল্লাহ আমাদের কি করবেন? পছন্দ। আল্লাহ যদি পছন্দ করেন একবার, তাহলে আমার কপালে কি জাহান্নাম না জান্নাত? বলেন জাহান্নাম না জান্নাত? জান্নাত ঘটবে। অপছন্দনীয় কাজের তালিকায় আমি আজকে 17টা পয়েন্ট আমি উপস্থাপন করতে চাচ্ছি। এর মধ্যে 1 নম্বর হলো শিরিক করা যাবে না। এটা আল্লাহর কাছে খুব অপছন্দ। শিরিক এটা বিশাল একটা আলোচনা। শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, এরপরে বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। আছে কিনা বলেন? আচ্ছা, ট্রাকের পিছনে ছেঁড়া জুতা লাগানো। আমি একদিন এক ট্রাকের ড্রাইভারকে বললাম, প্রায় ট্রাকের পিছনে ছেঁড়া জুতা লাগান দেখি ব্যাপারটা কি? বদনজর থেকে বাঁচানোর জন্য। কাঁঠাল গাছের ডালে গরুর দাঁত লাগানো। এই আছে কিনা বলেন? আছে কিনা বলেন? দাঁত লাগাইছে কেন? কাঁঠাল যেন মিস না হয়, কাঁঠাল যেন মিস না হয়। চোখে অঞ্জলি ওঠে। চোখে কি ওঠে? ওই যে খুব ব্যথা করে, এটাকে এলাকায় কি বলে? এটা সারার জন্য কি করে জানেন? কিছু কিছু এলাকায় চালু আছে। কি বলেন? কি 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 করে? ঠেকান লাগে। কি যেন ঠেকায়, কোটে ঠেকাও ঠিক হয়ে যাবে। কন এগুলো পাইছে যে কোথায়? আল্লাহ জানে। এই রাখে কি ঠেকায়? এই তো হচ্ছে অবস্থা। তো এগুলো পাইছেন কোথায়? ম্যাক্সিমাম বাচ্চার